আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা ব্যাগ ধরে নিয়ে গেছিলাম, পুরা ভরে নিয়ে আসবো, সাথে ব্যাগ তো ভরছেই, আরো কয়েকটা নিয়ে আসছি। দেখি আমার মেয়েরা আবার দেখার জন্য সবাই উদগ্রীব হয়ে আছে। এখন আপনাদেরকেও দেখাবো, ওদেরকেও দেখাবো ইনশাআল্লাহ যে কি কি কিতাব আনলাম। তো আগে কোনটা করবো? আগে এটা করবো। আচ্ছা, এটা হলো মাকতাবাতুল আশরাফ। মাকতাবাতুল আশরাফ থেকে সুন্দর একটা কিতাব আছে, এই দেখেন। এটা হলো মাওয়ায়েজে উসমানী। মাওয়ায়েজে উসমানী মুফতি তাকি উসমানী সাহেবের কিতাব, অনেক ভালো করছে কিতাবটা। তো পুরো খন্ডই নিয়ে আসলাম। মাওয়ায়েজে উসমানী 1 থেকে 10 খন্ড। দেখো দেখো। এরপরে নিয়ে আসলাম ইসলাহি নিসাব। এটা হলো হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ। ইসলাহি নিসাব এই কিতাবটা অনেক ভালো। আগে শুধু দেখাই, পরে আপনাদেরকে প্রত্যেকটা বই সম্পর্কে যদি সুযোগ হয় কিছু রিভিউ করবো ইনশাআল্লাহ। এটা এটা হলো মেমো করছে, থাক এটা এখানে থাক। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কি কি কিতাব আনলাম। এটা হলো উম্মতের মরণে জীবনের আর্তনাদ। খুতবায়ে শামিয়া নামে অনেকে হয়তো জানেন, এটার ব্যাপারে আমি আলোচনা করব সুযোগ থাকলে। খুতবায়ে শামিয়া অনেক বহুল প্রচলিত একটা কিতাব। আর সুন্দর একটা কিতাব আই লাভ ইউ, মাওলানা আতিকুল্লাহ সাহেবের। আতিকুল্লাহ সাহেবের একটা বৈশিষ্ট্য হলো উনি এটা হলো মেমো, রাখো। হ্যাঁ, আই লাভ ইউ মোহাম্মদ আতিকুল্লাহ সাহেবের। আতিকুল্লাহ হুজুরের সাথে আমি দেখাও করছি। দেখা করার পরে দেখেন আতিকুল্লাহ হুজুর উনি অটোগ্রাফ দিছেন। আমার নাম জিজ্ঞাসা করছেন, নাম কি? তাই বললাম তরিকুজ্জামান। কোথায় কি করেন? আমি বললাম যে আমি তো একটা বিজনেস করতেছি। কোথায়? ফরিদপুরে। তাই বললাম তিজারা, এটাও মেমো, রাখো। তো বললাম যে আমার তো তিজারা ইসলামিক শপ নামে একটা দোকান আছে। তো উনি বললেন যে হ্যাঁ, অনলাইনে মনে হয় দেখছি। তাই বললাম যে হ্যাঁ, দেখতে পারেন, ওটাই আমার। তো এখানে নাম সহ, ওনার নাম সহ দিয়ে দিচ্ছেন। বেশ কয়েকটা কিতাবে দিচ্ছেন, আরো ওনার সুন্দর সুন্দর বই আছে, দেখাচ্ছি আমরা। আই লাভ ইউ এটা সম্পর্কে আমি রিভিউ করবো ইনশাআল্লাহ। আরো একটু দেখি, এদিকে দেখাও। অনেক কিতাব নিয়ে আসছি, অনেক। আমার দিলটা আজকে ভরে গেছে কিতাবের সাথে। আসলে আমাদের দিলের একটা সম্পর্ক। এইটা কি, ওহ, এই কিতাবটা অনেক দিন ধরে যাচ্ছিলাম। নামগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নামটা হলো হুজুর হয়ে হাসো কেন। কিতাবের নাম হুজুর হয়ে হাসো কেন। আর এটা লিখছে হলো সম্ভবত হুজুর হয়ে টিম। টিমের নামও দেখুন আজিব। এটা মেমো বা দেখবা তুমি, এটা দেখো। এরপরে দেখো, এই দেখো কত কিছু নিয়ে আসছি আমরা। এই যে তোমাদের জন্য আছে, এই নাও বুক লিস্ট। মাশাআল্লাহ, বলো। এরপরে এটা হলো তোমাদের বুক লিস্ট আছে, বুকমার্ক আছে। এটা বুক লিস্ট, এটা হলো বুকমার্ক। এই একটা কিতাব মাওলানা মোহাম্মদ জাকারিয়া আব্দুল্লাহ, জীবনের একটি লক্ষ্য আছে কিতাব। এটা তোমার বুকমার্ক গুলো তোমাদের জন্য নিয়ে আসছি, বলে নিয়ে আসছি। এটা হলো ইবনে বতুতার বাঙ্গালা সফর। অনেকে ইবনে বতুতা সম্পর্কে জানতে চান, তাদের জন্য এটা। এরপরে নিয়ে আসছি মুফতি হারুন ইসা সাহেবের আল কোরআনের দার্স, 1 নম্বর খণ্ড। এরপরে জীবনের অর্থগুলো কোরআনের শব্দে শব্দে, মুফতি হারুন ইসা সাহেব। দেখছেন এই যে বুকমার্ক গুলো ওরা সব নিজেরা নিচ্ছে, খুব ভালো লাগে ওদের নাকি। এই দেখো তোমাদের জন্য মজার একটা জিনিস দিছে এবার। আমি বলছি যে এটা পছন্দ করি, তো এই বিজ্ঞান বাক্স থেকে দিছে, বুঝছো। এই দেখো তোমাদের জন্য ব্যাচ দিছে, ব্যাচ। এই একটা, এই নাও, তুমি একটা নাও, ব্যাচ নাও। অনেকগুলো দিছে, নাও 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 নাও। এই স্টিকার দিছে, স্টিকার নাও, স্টিকার নাও, স্টিকার নাও, রাখো। এই যে বুকমার্ক, রাখো রাখো, বুকমার্ক রাখো। কি খুশি। এটা হলো মুফতি হামিজা সাহেবের নুসুসের আলোকে জাহিলিয়া। এরপরে হলো ডিপ ওয়ার্ক, কাজে মনোযোগ ধরে রাখার জন্য। এর মধ্যে আরেকটা সুন্দর গিফট আছে, এটা হলো কলম। এটা আমার, এটা কার? আমার। আরো আছে, আরো আরো অনেক কিতাব আছে। দ্রুত শেষ করি, পরে আপনাদেরকে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি প্রত্যেকটা কিতাব খুলে খুলে যদি সুযোগ থাকে বলবো। কিন্তু সমস্যাটা হলো যে কিতাবগুলো দেখার পরে অনেকেই নিয়ে চলে যায়, আমার পড়ার সময় দেয় না। এবার যেমন দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 5 খণ্ড আনছি, 5 পিস। এটা যে কয়বার নিয়ে আসছি সবাই নিয়ে চলে গেছে, এজন্য এবার 5 পিস নিয়ে আসছি। কয়টা নেবেন? আমার মনে হয় 5 পিসে শেষ হয়ে যাবে, অলরেডি একজন চেয়ে বসছে সম্ভবত। এটা হলো রোগীদের প্রতি চিঠি। এইগুলো আরেকজনের,
বদিউজ্জামান সাইদ নরসি, উম্মতের মরণে জীবনে আর্তনাদ। আমার সাথে চলে আসছে, আমার সাথে ছিল ওই ছেলেটা। এরপর এটা হলো কিসের? ও, এইটা দেখলে তো আপনারা অনেকেই মন খারাপ করবেন। কিতাবের নামটা দেখেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ যেই ব্যাপারে আমি আপনাদেরকে বলে থাকি, সেটা হলো মাসনা মানে দ্বিতীয়, সুলাসা মানে তৃতীয়, ওয়া রুবা মানে চতুর্থ। দুইটা, তিনটা এবং চতুর্থ মানে 2 বিয়ে, 3 বিয়ে, 4 বিয়ে, এই সম্পর্কে বই। হ্যাঁ, এটা তোমার এই যে আরো আছে দেখো, এই যে নাও। তুমি লিখতেছো এখনই? হ্যাঁ, লিখতেছো। এই যে লেখে না, এখন লেখে না, থাক, এটা রেখে দাও। লিখো না, এই যে এইটাই লেখো। হ্যাঁ, এইটাই লেখো। বাবা পড়াশোনা করে এই বয়সে, বড় হইলে পড়বে কিনা আল্লাহ ভালো জানে। এরপরে এই যে দেখো আরো। ও, এই বুকমার্কটা দেখেন, এটা একটু দেখাও। বউ এবং বই, যত্নে থাকুক দুটোই। সুন্দর করছে, নাও। এইখান থেকে আমরা সিয়ান পাবলিকেশন থেকে নিছি হলো টাইম ম্যানেজমেন্ট। তারপরে নিলাম হলো একটা সুন্দর বই, এটা আপনারা কালেক্ট করতে পারেন, আমানি বার্থ। যারা নরমাল ডেলিভারি করতে চান, আপনাদের বাড়ির মা বোন যারা আছে বা বিবি যারা আছে, তাদের জন্য এই কিতাবটা খুবই উপকারী। নরমাল ডেলিভারির জন্য সুন্দর করে লেখা, আমানি বার্থ। এরপর আর কি থাকলো? অনেক কিতাব, অনেক। এটা হলো শামাইলে তিরমিজি, অনেকেই চাইছেন, এর জন্য নিয়ে আসছি শামাইলে তিরমিজি। শামাইলে তিরমিজির সাথে আমাদের আবার একটা সুন্দর জিনিস দিছে, রকমারি ডিসকাউন্ট কার্ড। এইটা দিয়ে আমি রকমারি থেকে যদি অর্ডার করি 10% ডিসকাউন্ট পাবো। এই যে সারা, তোমার জন্য একটা স্পেশাল গিফট আর জুয়েরিয়ার জন্য। এইটা হলো তোমার স্বপ্ন ছড়াই বই নিয়ে দিব তোমাকে একটা। এই যে একটা নাও, এই যে নাও, সুন্দর একটা বুকমার্ক করছে, দেখলেই ভালো লাগে। নাও। হ্যাঁ, আরো আছে, সবাইকে দিব। কত কিছু, আজকে তো অনেক সময় লেগে যাবে। এই দেখো কত দিছে, এই দেখো, এই যে আর কত লাগবে তোমার। নাও। দিব, সবাইকেই দিব। এই যে ঘর সাজান দোয়া দিয়ে, নাও। এরপরে হলো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কিতাব, এটা হলো থামুন, পথ দেখাবে কোরআন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর আরেকটা কিতাব, জীবনের আয়নায়। এরপর হলো আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর আরেকটা কিতাব, উম্মতের তালিকায় নাম কাটা যাদের। এগুলো বুক লিস্ট। হ্যাঁ, বুক লিস্ট, এটা বুক লিস্ট। এই দেখো আরেকটা সুন্দর। এই দেখো কতগুলো দাও। এইটা হলো মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ সিরাতে খাতমুল আম্বিয়া। অনেক ভালো করছে, সিরাতে খাতমুল আম্বিয়া। হচ্ছে 20 মিনিট না কতক্ষণ যেন দিয়েছিল, দেখো। এরপরে আমাদের জন্য আছে আরেকটা হলো শায়েখ ডক্টর আলী তানথাবি রাহিমাহুল্লাহ, লেট ম্যারেজ। নিব রাখো, আমারটা রেখে দাও। লেট ম্যারেজ অর্থাৎ দেরিতে বিবাহ করার অবস্থাটা কি, ক্ষতি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই সম্পর্কে। আরো বের করো, অনেক কিতাব, অনেক। এই যে দেখো, প্রত্যেক কিতাবের সাথে আলাদা বুকমার্ক আছে। আজকে বুকমার্ক দিয়ে ঘর ভরে ফেলা যাবে ইনশাআল্লাহ। এই দেখো, এই তো মহব্বত করে কতগুলো দিছে, একটা প্রকাশনী থেকে কতগুলো বুকমার্ক। এই দেখো, নাও। এই দেখো, এটাও দিছে কতগুলো, এই দেখো কতগুলো দিছে, দেখছো? এটা হলো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নওয়াকিদুল ইসলামের ব্যাখ্যা, ঈমান ভঙ্গের কারণ। এই বইটা সবারই দরকার। তারপরে আগে এগুলো দেখাইছি আমি আপনাদের, সাইকোলজি, ইসলামী দৃষ্টিকোণ, এর আগে নিয়ে আসছিলাম, আপনাদেরকে দেখাইছি। এবং এটা দেখার পরে আমাদের এক ছোট ভাই সেইটাকে নিয়ে গেছে। তো কি করবো, আমার এটা দরকার, নিজের জন্য আনা, এই জন্য এই কিতাবটা আমি আবার নিয়ে আসছি। এরপরে আছে হলো একটি মজার তাফসীর বলি, মাসউদ আলিমি। আরো আছে, হ্যাঁ, এই যে সেই স্পেশাল কিতাব, দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা, আরো দুইটা আছে, হ্যাঁ। আল্লাহ, ইন্না লিল্লাহ।
দাও 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 দাও, এগুলো পরে গোছাবো ইনশাআল্লাহ। আরো দুইটা আছে, এই দেখো, ব্যাগটা সরাই রাখো। এখানে দেখো, এখানেও বুক মার্ক দিয়েছে আমাদের অনেক, কতগুলো বুক মার্ক, বুক মার্ক। কতগুলো? হ্যাঁ, দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের লাগবে এটা অর্ডার করতে পারবেন। এত কেন? অনেক দিছে, অনেক, বুঝছো? রাখো, দাও। এরপরে এটার মধ্যে কি কি একটু দেখি। এটা হলো সমকালীন থেকে, হ্যাঁ হ্যাঁ ওটা রাখো। হিসনুল মুসলিম কিতাবটা অনেক জনপ্রিয় একটা কিতাব, হিসনুল মুসলিম। এই সেটটা? অনেক আছে, এই যে এর মধ্যে দেখো আরো আছে। এই যে দেখো, এই দেখো কত, এই যে অনেক অনেক, এই যে দেখো দোয়া দিছে, দোয়ার বই। এটা তো আগেই দিছিল। আবার দিছে। এই দেখো, এবার রোহামা পাবলিকেশন থেকে কি কি আনলাম। রোহামার বই পরিচিতি, এই একটা নাও। এটা আগে একবার নিয়ে আসছিলাম, এটাও বিক্রি হয়ে গেছে, পরে আবার নিয়ে আসলাম, আমার কাছে ভালো লাগছে। অপরের অনুভূতির প্রতি লক্ষ্য করো। আরো দাও দাও দাও, বের করো। এইটা কি? এই সেই মোহাম্মদ আতিকুল্লাহ হুজুর। আতিকুল্লাহ হুজুরের সাথে সরাসরি দেখা হয়েছে। হুজুর নিজে কিতাবের মধ্যে নাম লিখে দিয়েছেন, হুজুর নিজে সিগনেচার করছেন নিজের, তারপর আমার কাছে জিজ্ঞাসা করছেন, কথাবার্তা বলছেন, মুসাফা করছেন। হুজুরের একটা কিতাব হলো আই লাভ কোরআন, আই লাভ কোরআন, আমি কোরআন ভালোবাসি। এর আগেটা ছিল আই লাভ ইউ। এরপরে হলো মুফতি আজম মোহাম্মদ আব্দুল সালাম চাটগামী রাহিমাহুল্লাহ ইসলামী অর্থব্যবস্থার মূলনীতি, ইসলামিক ইকোনমিক্সটা কেমন হবে, এর প্রিন্সিপাল গুলো কি। এরপর মুফতি ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ, মুফতি আজম, অনেক বড় একজন আলেম ছিলেন, উনি লিখছেন ছোট্ট একটা কিতাব, রিসালা টাইপের, নিয়তের তরিকা। আব্বা আব্বা, হ্যাঁ নাও। আরো কিতাব আছে, রাখো রাখো রাখো, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। আরো আছে। এইটা হলো আমাদের ডাক্তার শামসুল আরিফিন ভাইয়ের কুররাতু আয়ুন। এটা? হ্যাঁ ওগুলো আছে, কুররাতু আয়ুন 2 খণ্ডের, অনেক ভালো লিখছে। এরপরে ডক্টর আব্দুল করিম বাক্কার, ওনার লেখা সেলফ ডিসিপ্লিন। তারপরে আর কি আছে দাও তো, এই একটা সুন্দর কিতাব মাই লাইফ জার্নি উইথ কোরআন, আতিকুল্লাহ হুজুরের। এটার মধ্যে উনি সুন্দর করে দিয়ে দিয়েছেন, এই লিখে দিয়েছেন ভাই তরিকুজ্জামান, আমার নাম লিখে দিয়েছেন, সাথে ওনার সিগনেচার একটা দিয়েছেন, আতিকুল্লাহ হুজুরের নিজের হাতে লেখা। আর কি দাও, আরো আছে, দাও দাও দাও। এরপরে কি নিয়ে আসলাম, অনেক কিতাব আজকে নিয়ে আসছি, অনেক, একেবারে দিলটা ভরে গেছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইন্নালিল্লাহ, বাবা কি বলতেছে? দ্য কেয়ারিং ওয়াইফ। এরপর এই নাও আরো নাও। এই বইটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি চলতেছে। এটা সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে লেখা, দ্য গ্রেট গেম। এই বইটা অনলাইনেও অনেক বেশি চলতেছে, অফলাইনেও অনেক বেশি চলতেছে। বই মেলাতে এই বই দিয়ে কোলাইতে পারতেছেন না ওনারা। দ্য গ্রেট গেম, আতিকুল্লাহ হুজুরের লেখা। এই বইতে উনি সিগনেচার করে দিয়েছেন। এই যে এই তোমার নাম কি লেখা, আমার নাম লেখা, তুমি দেখবা। এই দেখো, বুঝে গেছে। আরো আছে, আরো আছে। এই দেখো কতগুলো বুকমার্ক, এই দেখো কতগুলো বুকমার্ক, দেখছো? এই দেখো, দেখছো? কি? এইটা স্পেশাল, এটা এখন নাই। এটা আমাদের মাক্তাবাতুল আশরাফ থেকে, আমরা যারা ওই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলাম, আমাদেরকে 2টা করে মিষ্টি দিছিল, একটা করে কি বলো এটাকে, সমোসা টাইপের। এটা ভালো লাগছে, এবং এটা ভালো লাগছে আরো কারণে যে এই ইসলামিয়া সুইটসটা, এই ইসলামিয়া সুইটস মূলত হলো মুফতি আলমগীর হুসাইন। আসো আসো, আমার দিকে আসো। আর কিছু আছে সারা, আর কিছু? আসো আসো, এদিকে আসো। এগুলো সব কিতাব। তো এই কিতাবগুলো ইনশাআল্লাহ আপনারা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন, আর না নিলেও আমার কোনো সমস্যা নাই। এগুলো মূলত আনা আমার জন্যই।
কিতাব ভালো লাগে, কিতাবকে ভালোবাসি। শোনেন, কিতাব কিনে আপনি কখনো দেউলিয়া হবেন না, যত পারেন কিতাবের পিছনে খরচ করেন। এই যে আমার মেয়েরা দেখতেছে, দেখেন একটা কিতাবের নাম যখন সে দেখবে, এই কিতাবের নামটা তার জেহেনের মধ্যে থাকবে, আস্তে আস্তে তার কিতাব পড়ার প্রতি অভিজ্ঞতা হবে, কিতাব পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে, এগুলো নামও তার মধ্যে প্রভাব ফেলে। তো এই জন্য যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা এই কিতাবগুলো নিজেদের ঘরে রাখবো।